প্রার্থীরা দিয়ে দেন না ও ইয়ের লাই জ্ঞান খাতা কাল্লায় সমস্যা নাই প্রার্থী লোন দিয়ে নিস ভাই আমি মনে আঙুল ইয়ে সামনে গেলে ভালো হতো হ্যাঁ এই আঙুল সামনে চলে আস্তে 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 রিক্সা আস্তে আমরা ইয়ের পাত্তি রে ইয়ের পাত্তি রিয়া খাই পাত্তি দেখতে হবো তো ড্রোনে কি সব কিছু সম্ভব নেই আস্তে ये भर्ती है आने सामने जान आना सामने जान रिक्शा सामने जान आना नहीं रिक्शा सामने जान आस्ते ए बाजूला है हाराज युवा পাল্লা নিচে নামা না লসি বেশি দূর হয়ে যাচ্ছে और बड़ा भाती कौन दा है আপনি আরো পিছনে চলে যান নাহলে তুই মিছিলের ভিতরে ঢুকে যা দে মিছিলের ভিতরে ঢুকে যা ব্যারেক দিয়ে সামনে যা ব্যারেক দিয়ে সামনে আস্তে ভাই আস্তে আরো আস্তে গান আসতে জানেন আরে না ফাটতে দেখতে হবো আস্তে বেশি ভাই এমবিআর সামনে আনান আস্তে আস্তে ড্রোন কই ব্যাগে দেন আস্তে ভাইয়া
ওরিয়ান আস্তে 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 ভাই এখানে আসি আরে দিলে তো হতো না, আমরা কাজ করতে হবে না। লাইভ দিলে তো হয় না, ভিডিও করে লাইভ দো আস্তে আস্তে স্লোলি আগান ভাই, সামনে দিয়ে আপনি একটু সরেন তো ভাই, কয়েকটা ছবি ভাইয়া বাসুদ ভাই একটু পিছনে আসেন, কয়েকটা ছবি তুলবো। ভাইয়া একটা স্লোলি বেশি দ্রুত হয়ে যাচ্ছে। আস্তে ভাই নামি যাবো ভাই এদিকে পিছনে এভাবে চলো, এভাবে চলো ভাই, আপনি সামনে চলে আসেন। স্লোলি বেশি দূরত্ব হয়ে যাচ্ছে। ওকে
আইসে আর আইসে কিসে ঠিক আছে আপনি ছবি তুলুন তো কয়েকটা ভাই ছবি তুলেন আপনি ছবি তুলেন আমি ক্যামেরাম্যান ভাই নাই আপনি কয়েকটা ছবি তুলে নিন ভাই আপনি তো সামনে চলে আসার কথা ছিল না আস্তে 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 ভাই আপনি এখান থেকে কয়েকটা ছবি নিয়ে বাবা আস্তে আস্তে ছবি লোক চাইছেন ধরেন ভাই একটা ধরেন আস্তে আস্তে ধীরে বেশি ঠিক আছে ডানে 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 এই লম্বা রাস্তাটাতে বিশাল বড় একটা ছবি তুলতে পারতাম এই লোকটা যদি আগে ক্যামেরা নিয়ে আসতো আমি নিছি 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 ছবি লাগবে না ছবি আমি নিছি ছবি আমি নিছি ওটাতে পার হয়ে যাবো পিছনে নিচে দিন আমি তুলেন হ্যাঁ তো আসুক না আসুক না না দাঁড়া আসুক আমার এখান থেকে ছবি নিয়ে ভাইয়া ছবি 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 এখানে নেওয়া লাগবে না মেয়ের ভিডিও লাগাই দেন ভাইয়া ছবি আমি নিতেছি আমি ভিডিও নিতেছি আমি মোড়ে দিই ওই একটা মোড়ে দিই ভিডিও হাতি ক্যামেরার সামনে আন, হাতি ক্যামেরার সামনে আন। হাতি গাড়ি দিয়ে ভাইয়া, ভাইয়া একটু আমি একটু ফাতির দৌড়ে। সাথে ধরে চলে যাবো ঠিক আছে নি হ্যাঁ ফাতির সাথে একটু ভিডিও করুন শুধু ফাতির কাছে দাঁড়ান একটু তাহলে যান আপনার সামনের ভিডিও ওকে আমি ভিডিও আচ্ছা আমি এখনো ফাতির ডিজাইন একটু পাতি ছবিও নিয়ে দিলেন কিন্তু দিতে নেই তো
প্রথমে তোলা যাইতো, প্রথমে পার্টি কাছে ছিল, এখন এটা দিতে হলো লম্বা একজনের রে, সুন্দর করে দিতে হবে। আমরা তুলতে পারতাম না, হিন্দিতে তুলতে হবে সামনে। লাইভ এখান থেকে চলো। হ্যাঁ লাইভ কি হবে? লাইভ কি দেখবো? পরে দিব লাইভ। একটু সামনে ধরে ধরে ও বাবা আছে 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 হালকা নেমে চলবো, হ্যাঁ নেমে চলবো। বদর আমার ঘুরে গেছি, চলে গেছে, সামনে দুজন উড়ান। ফাইনাল এখনো হিসেবে গেছে গো আবার। ফিরে সামনে লইন। আনছি তো কতুরা। কি আনছেন? আইন তবু বন্ধ করতে পারবেন। এই সাদা ইয়ে দেখেননি, 3 লাইন হরে পাতি দেখতে হবে না, সুন্দর আছে পাতি দেখতে হবে 3 লাইন পরে পাতি বন্ধে। এ তুইন 4 লাইন হরে আনেন। সুবাই হাত তোলেন। ও বাবা বাবা tempo mah ala riksho to risk pisa op sih ये रायत लोग दिए नहीं लोग ভাইয়া এই জায়গা থেকে ভিউ বানাইবো। এই ওই ওই ওটার উপর উঠেন। এখন নাই গেল খাই গেছ রিক্সা রোড মারতে তো হইল আস্তে 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 এটা আস্তে নিজাম ভাই আস্তে
এ ভাই আস্তে আস্তে কে রে এতনি মায়ের উপরে শতানি নাই এতে ধরেন না এরা ধরে এক এরা ধরে এক বাড়তি কই ওই রই মেজবা ভাই বস মেজবা ভাই আস্তে বলেন টানিয়েন হালকা জোরে টানেন আস্তে এখন শুড়া বল মেজবা ভাই রে সাহেব এ মেজবা ভাই মেজবা ভাই আস্তে আস্তে ভাইয়া আস্তে আস্তে ভাই আস্তে আস্তে দাঁড়াও আস্তে আস্তে ভাইয়া আস্তে আস্তে খান খান আস্তে খারাপ না পাতে আর গেছে পাতে আর আটকে গেছে ও বাপ এ মেজবা ভাই এ মেজো ভাই এ মেয়র এ মে দাঁড়ান আগে জড়াই না কেন আমি ড্রাইভারও দেখি না জানাবেন ভাই ভাই ড্রাইভারে কি না জানাবেন ড্রাইভারে শুনিয়ে দাও
টানেন। বাস বাস বাস। পার্টি দেখতে হবে, পার্টি পার্টি লাগবো। তুমি আগে জুম করলো, জুম করলো। বেশি এই তুই ভাই সরেন মিয়া, ভিডিওতে আসতে মন চাই মিয়া, সরেন পাইছিলাম। এত যে ভিডিওর সামনে আসতে বলে আমরা এখন বুঝি না কেন। 6 বছরের অভিজ্ঞতা, দেখা গেল 3 কাজ করি এগুলোতে, কে কোন দিকে যায় এটা জানি। কালকে ছবি দেখে বুঝে গেছি আপনি কারে ফোকাস করছেন। কি আর কই এত বুঝে মিছিলের সামনে গেছে। হ্যাঁ লাইভে দেখে সামনে না, অল্প একটু ইয়ে হয়েছে। এটা লাইভে সাউন্ড দেয়, এই জন্য আমরা কথা কম বলি। সব মিছিলে আছে। আমি তো আমাদের একটা ছবি উঠছিল, সব মিছিলে আছে। ও বাবা আয়ের আয়ের দাঁড়া। এটা ক্লিয়ার করেন, এটা ক্লিয়ার করেন। সরেন বাইকে দেন। কারণ আর কিছু না। ও বাপ ও বাপ আমি তো জানি এবার আমরা মানুষের নাথার জন্য ভিডিও করবো, আমাদের এটা আমি জানি ভাই। আমি স্বাগত জানিয়ে মিছিল করেছি। এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন নোয়াখালী প্রশাসন থেকে জনগণের মন্দিত নেতা, প্রশাসনের সংসদ সদস্য প্রার্থী, আমিরের নেতার মনোনীত প্রার্থী জননেতা জনাব অধ্যক্ষ দেওয়াল হোসেন। এই দলের মিছিলের পক্ষ থেকে আমরা আমির জনগণকে স্বাগত জানাই। আগামী দিন সকাল 7:30টার ভিতরে আমাদের সকল কর্মী ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা যে গাড়িগুলো দাঁড়িয়েছি বধুকরণীর পর কলেজগেট উপজেলা মসজিদের সেক্টরে বাইভার সমাজের পশ্চিম পাশে, পূর্ব পাশে এবং তিরুপতিতে আমাদের গাড়িগুলো থাকবে। আমাদের স্ব এলাকার কর্মী ভাইরা এসে সেই গাড়িগুলোতে উত্তোলন করবে। আমরা যত সময়ে দপ্তরে নেমে সেখান থেকে আমাদের প্রার্থীর নেতৃত্বে মিছিল করে হাই স্কুল মোড়ে দয়াকরে হাই স্কুল মোড়ে যাবে ইনশাআল্লাহ। সেখানে চূড়ান্ত ভাবে আমির জামাতকে আমরা স্বাগত জানাবো। আর আমির জামাত আমাদের প্রার্থীকে দাড়ি পাল্লা প্রতীক উপহার দিয়ে কোম্পানিগঞ্জ কবিরাজা সংখ্যা গণ্য করবেন। দল মতের উদ্যোগে জাতীয় নেতার সমাবেশের
যোগদান করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনকে জানাতে চাই, এই জনসভা সফল করার জন্য আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার সহযোগিতা করবেন। শেরপুরের মতো করে দুর্ঘটনা নোয়াখালীতে করতে আমরা দেব না। এই জমিন ইসলামের জমিন, এই জমিন এখানে সরকারের জমিন, এই জমিনে কারো রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না। পরিষ্কার কথা বলে দিতে চাই, এই বিজয়ের মেলা পর্ব অধ্যক্ষ দেওয়া হইতেছে ইনশাআল্লাহ। আপনাদের উদ্দেশ্যে সংক্ষেপে 1-2 মিনিট কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক অফিস সম্পাদক বসুরাজ পৌরসভার মন্ডিত সাবেক ছাত্র নেতা জনাব আলমগীর মোহাম্মদ ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وآله وأصحابه أجمعين. নোয়াখালী 5 আসনের জাতীয় সংসদের সদস্য প্রার্থীর জনগণের নন্দিত নেতা কোম্পানিগঞ্জের কৃতি সন্তান অধ্যক্ষ বেলায়েত হোসেনের আজকের মাননীয় জাতীয় নেতা আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমানের আগমন উপলক্ষে আজকে কোম্পানিগঞ্জ 5 আসনের পক্ষ থেকে যে মিছিল হয়েছে, এই মিছিল সর্বশেষে সমাবেশে আমি একটুখানি কথা আপনাদেরকে বলতে চাই। বাংলাদেশের একমাত্র জাতীয় নেতা, যিনি জাতির উদ্দেশ্যে আগামীর ভবিষ্যতে স্বপ্ন নিয়ে কথা বলতে গিয়ে মঞ্চে একাধিকবার বেহুশ হয়ে পড়ে গেলেন, মাইক ছাড়েননি, মৃত্যুকে পরোয়া করেননি। তিনি একমাত্র আল্লাহর প্রতি নির্ভর করেন এই জাতিকে প্রতিশ্রুতি নিয়েছেন। প্রতিশ্রুতির মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এই জাতিকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ দিয়ে থাকেন, তাহলে জামাত ইসলাম জাতীয় সরকার যেমন গঠন করবে, অনুরূপ ভাবে জামাতের সংসদের সদস্যরা দুনিয়াবি কোন স্বার্থ গাড়ি বাড়ি ব্যবহার না করেন জাতিকে সর্বোচ্চ সেবা দেওয়ার ভূমিকা পালন করবে। আপনারা এটাও জেনেছেন, জামাত ইসলামী বাংলাদেশ তার ইজহারের মাধ্যমে ঘোষণা করেছেন যারা 65 বছর বয়সের অধিক তাদের চিকিৎসা সেবা এবং শিশুদের চিকিৎসা সেবাকে রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। আমি আজ সব প্রতিশ্রুতির কোন বিষয় কথা না বলেন আপনাদেরকে আহ্বান করতে চাই, আসুন আগামীকাল সমাবেশে দরবারে যোগদান করার মাধ্যমে আমিরে জামাতের সরাসরি বক্তব্য আমরা জাতির কাছে পৌঁছে দিতে চাই। কল্যাণকর সমাজ বিনির্মাণে গিয়ে আসার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর মধ্যে আমাদের উদ্দেশ্যে আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কোম্পানিগঞ্জ কবিরাটের মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, জামাত ইসলামী মনোনীত জনাব অধ্যক্ষ বেলায়েত হোসেন ফরাজ ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আগামী 30 জানুয়ারি সকাল 8টায় নোয়াখালী জিলা স্কুল ময়দানে আগামীর প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানবীয় নেতা, মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে তাৎক্ষণিক এই বিক্ষোভ সমাবেশের উপস্থিত পৌর জামাতের সংগ্রামী আমির জনাব মাওলানা মোশাররফ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কার্যকরী পরিষদ সদস্য, কোম্পানিগঞ্জের কৃতি সন্তান জনাব আলমগীর মোহাম্মদ ইউসুফ, দূর দূরান্ত থেকে আগত ইসলামী আন্দোলনের নিবেদিত মান নেতা এবং কর্মী ভাড়া, বাজারের ব্যবসায়ীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আগামীকাল নোয়াখালীর 6টি আসন, নোয়াখালীর 30 লক্ষ মানুষ ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিবে ইনশাআল্লাহ। সেই জন্য আগামীকাল সকাল থেকে কোম্পানিগঞ্জের অলি গলি থেকে মানুষ ছুটবে নোয়াখালী জেলা স্কুলের দিকে। কোন গাড়ি ঘোড়া, কোন বাধা, ইসলামী আন্দোলনের কোন নেতা কর্মী সমর্থক আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের দিকে রওনা হবে ইনশাআল্লাহ। কোন বাধা প্রতিবন্ধকতা, যানবাহন পেলাম কি পেলাম না, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আগামীকালকে সেটা বিবেচনা করবে না। যার যার নিজস্ব যানবাহনে করে নেতা কর্মীরা আগামীর প্রধানমন্ত্রী, বাংলার মানবীয় নেতা, উপমহাদেশের নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা ডাক্তার শফিকুর রহমানকে বরণ করবেন ইনশাআল্লাহ। আজকে সাংবাদিকের মাধ্যমে জানাতে চাই, 5 আগস্ট একটি গণঅভ্যুত্থান হয়েছিল, 2000 ছাত্র জনতা শহীদ হয়েছিল। বাংলাদেশের 18 কোটি মানুষ বিশ্বাস করেছিল আর কোন মায়ের বুক খালি হবে না। কিন্তু আমরা কি লক্ষ্য করছি, শেরপুরে আমাদের জামাত ইসলামীর উপজেলা সেক্রেটারিকে প্রশাসনের সামনে প্রকাশ্য দিবালোকে খুন করে হত্যা করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, 5 আগস্টের গণঅভ্যুত্থান এদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। গণঅভ্যুত্থানের শহীদদের রক্তে বাংলার রাজপথ রঞ্জিত হওয়ার কথা ছিল না, ছিল না, ছিল না। অবিলম্বে খুনিদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আমরা দত্ত দিতে চাই। গণঅভ্যুত্থানের সেদিন বিশ্বের ইতিহাসে 83 বিদ্রোহের পরে যেই গণঅভ্যুত্থান হয়েছে সেটি হল 5 আগস্টের গণঅভ্যুত্থান, ঠিক কিনা? সুতরাং আপনি গণঅভ্যুত্থানের অংশীদার হিসেবে আগামী 24 ঘন্টার মধ্যে শেরপুরে আমাদের ভাইকে নির্মমভাবে খুন করা হয়েছে, ওই খুনিদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি যদি দেওয়া না হয় তাহলে আপনার বাসভবন আমরা ঘেরাও করতে বাধ্য হব। পরিশেষে আমরা 2000 শহীদের রক্তের দাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। প্রশাসনকে অনতি বিলম্বে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এটা হল দেশের 18 কোটি মানুষের দাবি। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে স্বল্প সময়ের মধ্যে তাৎক্ষণিক এই মিছিলে সমাবেত হয়েছেন পুরো পৌরসভার জনশক্তি। বাইরে থেকে প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে আলাদা আলাদা মিছিল হচ্ছে, কোন ইউনিয়ন থেকে আমরা কোন জনশক্তি আনি নাই, তাৎক্ষণিক শুভেচ্ছা মিছিল হচ্ছে। এই জন্য দূর দূরান্ত থেকে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালাম।